কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায়োরিটি পাস হোল্ডারদের জন্য যে লাউঞ্জটা আছে সে লাউঞ্জের একটা রিভিউ আমি আজকে শ্যুট করবো ইনশাল্লাহ। আপনাদের দেখাবো যে এখানে খাবার কেমন, খাবারের টেস্ট কেমন, আর লাউঞ্জের আদার ফ্যাসিলিটিস কেমন, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। যেহেতু আমার কাছে প্রায়োরিটি পাস আছে, ওই হিসাবে আমি ফ্রি অ্যাক্সেস পাই। পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে আমার অ্যাক্সেস আছে লাউঞ্জ ইউজ করার। আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। যদি আপনার ফ্লাইট বেশি ডিলে হয়, এখন আপনি গোসল টোসল যদি করতে ইচ্ছা হয় তো শাওয়ার নিতে পারেন চাইলে। এখানে শাওয়ার নেওয়ার আলাদা জায়গা আছে, খুব সুন্দর। আমি আবার একটু ফ্রি খাইতে খুব পছন্দ করি, সো চলেন আজকে ফ্রি খাবো অ্যান্ড আমার সাথে আমার গেস্ট নিয়ে ঢুকবো। সব কিছুর পেমেন্টই আমার ব্যাংক দিবে, বিকজ they giving me the service for some other reasons, because they are doing some business with me, right? With my money actually. আমরা যে লাউঞ্জটাতে যাব সেটার নাম হচ্ছে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ। আমার সামনে আছে এটা, এই সেই লাউঞ্জ। এখানে ইনশাল্লাহ আজকে ফ্রিতে খাবো অ্যান্ড আপনাদের দেখাবো যে এই লাউঞ্জের ফ্যাসিলিটিসটা কি। চলেন, আমার সাথে আছে আমার ফ্রেন্ড। ওয়েলকাম অ্যান্ড বি মাই গেস্ট। Thank you. Excuse me. Okay. So আমরা লাউঞ্জে এন্টার করছি মাত্র। ওরা পাসপোর্ট চেক করে অ্যান্ড বোর্ডিং পাস চেক করে, টিকিটস চেক করে, এই আর কিছু না, জাস্ট। চলেন আমরা এবার খাই। আই থিঙ্ক আপনাদের এই এনভায়রনমেন্টটা একটু দেখানো অনেক প্রয়োজন। এই জায়গাটা হচ্ছে পুরোটা সিটিং এরিয়া ইন ফ্রন্ট অফ মি, অ্যান্ড এই সাইডটা হচ্ছে ওদের কফি কর্নার, অ্যান্ড এখানেও সিটিং এরিয়া আছে, কফি কর্নার আছে। আই থিঙ্ক এখানে জুস বার দিছে। এই জায়গাটাতে বসার অনেক সুন্দর জায়গা রাখছে। City and color, the way that you see, the way you see it. Don't you wish that I could give you everything? 1, 2, 3, and my heart is racing. Can't fall asleep, I got my mind in a throw. Weightless, floating through the day. Trust that I'll be okay. I'm happy alone, but a little close. Waiting for you. Wait until you realize. Waiting for you. Wait until you realize. If you wanna run ahead, I'll meet you where the water meets the earth we cling to. If you wanna find the edge, I'll come too. I could run around this world all day with you. I could show you this world of সো আমি খাবার দেখতে দেখতে ভাই, আমি প্রচণ্ড ক্ষুধা লাগছে আমার। এই সাইডেও আছে কিছু জিনিস, পিৎজা টিৎজা সবই আছে। এখন খাওয়া স্টার্ট করি, চলেন। আমরা বসছি এখানে, আমাদের হচ্ছে বসার জায়গা এটা। এখন
এখানে মানুষের রাশ এত বেশি যে সুলতান আসলে ভিডিও করতে পারতেছিল না, বাট আমি খাবার আনছি ইনিশিয়ালি যতটুকু খাওয়া যায় আর কি। একটু পরে দেখি, আজকে আমার কাছে আইটেম কম মনে হচ্ছে। গতবার আমি যখন আসছিলাম ওদের অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল। ও আই থিঙ্ক আমাদের ওই সাইডটা একটু এক্সপ্লোর করা উচিত, ওই সাইডে কোনো আইটেম আছে নাকি। এইটা নিচে হচ্ছে ক্ষুধা বাড়ানোর জন্য বেভারেজ, ইটস দ্য মেইন ডিশ। অ্যান্ড এইখানে সাম, এটা হচ্ছে স্যুপ, বাট এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম নিয়েছি কিছু। বাট ওইখানে আরেকটা পায়েস আইটেম আছে, আমি ওইটাও টেস্ট করবো একটু পরে। চলেন এখন আপাতত আপনাদের সাথে আমি একটু খাই। Nice. It's okay, it's okay. Thank you, thank you. রাইসটা ভালো? Okay, I'll taste it later. But before that, I have to taste something. Dust on your boots or the pull of your deep-seated roots. It's not another love that I'm up against. It's the Texas in your soul. আমি প্রতিবার প্লেনে ওঠার সময় যেই দেশেই থাকি, যে দেশের ট্রানজিট থাক, আমি খাই। প্লেনের খাবারটা আমার নষ্ট হয়, বাট আমার কাছে মনে হয় প্লেনের টিকিট যে পরিমাণ দাম, ইটস লাইক পিৎজার মতো একটা জিনিস দিছে এখানে। ফার্স্ট বাইটে মনে হয়েছিল ভালো। Now let's start with this. এই জিনিসটা আমার জীবনে কখনো টেস্ট করিনি আমি। এক্সোটিক ভেজিটেবল না কি যেন একটা বলছিল একটু আগে, আমি বলছিলাম ভিডিওতে। আহামরি তেমন কোনো টেস্ট না, বাট লুকিং নাইস। বিরিয়ানি তো আসলে অস্থির। ভাই সিরিয়াসলি আমি সৌদি আরবে এরকম বিরিয়ানি আর আগে কখনো খাই নাই। মাংসটা ইটস লাইক পুডিং। আমি আফসোস করতেছিলাম যে মুরগির কারি দেয় নাই, এটা দিয়ে মন ভরে দিছে আমার। ওকে, যেহেতু খাচ্ছি আপনাদের এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমি ফার্স্টে বলছিলাম যে আমি ফ্রিতে খাই অ্যান্ড আমার পেমেন্ট ব্যাংক করে। টু বি অনেস্ট, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নাই, সব কিছুর জন্য আপনি পে করেন। আমিও এটার জন্য পে করি, বাট সামহাউ ডিরেক্টলি পেমেন্ট করি না। ব্যাংক আমার থ্রুতে, আমার কাছ থেকে অন্য কোনো ওয়েতে, অন্য কোনো পাসওয়ে থ্রুতে আমার কাছ থেকে টাকাটা ওরা নেয়। সেটা কিভাবে? ভেরি সিম্পল। আপনি যে ব্যাংকে ট্রানজ্যাকশন করেন ওদেরকে জাস্ট একটা জিনিস বুঝাইতে হবে যে আপনি টাকা পয়সাওয়ালা মানুষ, দ্যাটস ইট, আর কিছু লাগে না। এটা ইজি। মানে এতটুকু যদি ব্যাংকে বুঝাইতে পারেন যে আপনি টাকা পয়সাওয়ালা মানুষ, দেন আপনার জন্য এক্সেস আছে, সব কিছুরই এক্সেস আছে, অ্যান্ড ব্যাংক সব কিছুতেই বসে আছে। অ্যান্ড আমি যে কার্ডটা ইউজ করি এটা শুধুমাত্র ন্যাশনাল সার্ভিস দেয় না আমাকে, এটা পুরো ইন্টারন্যাশনাল সার্ভিস দেয়। পৃথিবীর 1500+ এয়ারপোর্টে প্রায়োরিটি লাউঞ্জ আছে, অ্যান্ড আমি প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস আছে আমার। অ্যান্ড আমার শুধু অ্যাক্সেস নেই, আমার সাথে আমার গেস্টের অ্যালাউয়েন্সও আছে। সব কিছু আমার ব্যাংক পেমেন্ট করে। সো ওকে, সুলতানের এত ভালো লাগছে বিরিয়ানি যে ওই আরো বিরিয়ানি আনতে যাচ্ছে। এখন মজার বিষয়টা হচ্ছে কোন ব্যাংক থেকে নেবেন কার্ড। এক এক ব্যাংকের রিকোয়ারমেন্ট এক এক রকম, সেটা আপনার উপরেও ডিপেন্ড করে আপনি কিরকম ট্রানজ্যাকশন করেন, বা আপনার স্যালারি কত, বা আপনার বিজনেস রেঞ্জ কেমন, বা আপনি কিরকম টাইপের পারসন, আপনার এক্সপেন্স কেমন, সব কিছুর উপরে ডিপেন্ড করে ব্যাংক আপনাকে এই কার্ড প্রোভাইড করে। বাট আমি বলবো যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে নেওয়া উচিত, বিকজ এয়ারপোর্টে যে কোনো খাবারের দাম বেশি,
আর আমার মতো যদি কার্ড থাকে আপনার, আপনিও ফ্রিতে খাইতে পারবেন। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে থ্যাংক ইউ ফর দিস। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এয়ারপোর্টে আমি যে কয়টা এয়ারপোর্টে খাইছি, আমি দুবাই এয়ারপোর্টে খাইছি, আপনারা হয়তো ভিডিও পাবেন পরে, ওইটার ভিডিও অনেক আগে করছি, পড়ার প্রেশারে বানাইতে পারি নাই। কিংবা আমি সৌদি আরব এয়ারপোর্টগুলোতে খাইছি, শ্রীলঙ্কাতে খাইছি, বাংলাদেশে খাইছি, যে এয়ারপোর্টেই খাইছি আমি, একটা জিনিস কমন, এই এয়ারপোর্টের খাবারগুলো হয় ওই দেশের বেস্ট বেস্ট রেস্টুরেন্টের। যেমন আমি যদি বাংলাদেশ দিয়ে এক্সাম্পল দিই, বাংলাদেশের আমি 3-4টা লাউঞ্জে এক্সেস আছে আমার, আমি খাইছি, ওইখানে দেখছি মোস্ট অফ দেম আর ইউজিং ইন্টারকন্টিনেন্টাল ফুড অর ওয়েস্টার্ন ফুড। দ্যাট মিনস টপ 1-2-র মধ্যে যারা থাকে তাদের খাবার ইউজ করতেছে ওরা। সো আমি সাজেস্ট করব যে যদি থাকে আপনাদের অ্যাবিলিটির মধ্যে এই কার্ড নিয়ে নেন, অ্যান্ড ওই দেশের বেস্ট বা ওই এরিয়ার বেস্ট রেস্টুরেন্টের খাবার আপনারা টেস্ট করার সৌভাগ্য হবে। ভাই এই বিরিয়ানিটা আমার মনে থাকবে। আচ্ছা, আমি এই বিরিয়ানির একটা রিভিউ নিতে চাই সুলতানের কাছে। আগেরটা ভালো। আগের বিরিয়ানিটা কেমন ছিল বলো একটু। অস্থির। আচ্ছা, প্রায়োরিটি পাসের প্রত্যেকটা ট্রানজ্যাকশনে ওদের কত টাকা খরচ হয় আমি এটা আপনাদের বলি। আমি যতবার যে কোনো এয়ারপোর্টে খাই, প্রতি ট্রানজ্যাকশনে ওরা $35 পেমেন্ট করে। মানে হচ্ছে আমি যখন খাচ্ছি, ডলারের দাম কত, আজকের রেট অনুযায়ী কত হবে আইডিয়া? ওদের কাছে বললে নেট দিব ওরা 125 করে যদি আমি হিসাব করি, $35, আই থিঙ্ক মোর দ্যান 4000, 4500-এর কাছাকাছি হবে। সো আমার একজনের খাবারে $35 দিচ্ছে ব্যাংক, আমার সাথে যে সুলতান আসছে ওর জন্য আলাদা $35 দিচ্ছে। সো আমার মতে এইখানে মানে এক্সেস নেওয়াটা এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। আপনি যদি আলাদাভাবে মানে জয়েন করতে চান ব্যাংক কার্ড দিয়ে, অনেক টাকা কাটবে। সো সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে হচ্ছে প্রায়োরিটি পাস নেওয়া, যে আপনি যে কোনো এয়ারপোর্টে যে কোনো জায়গায় খাবেন, অ্যান্ড ওই $35 নিয়ে আপনার মাথা ব্যথা দরকার নেই। ভাই স্যুপ নিও না, স্যুপ আমাদের মাতামের মতো। মাতামের স্যুপ পুরা মানে কোনো টেস্ট নাই, মজা না, আমাদের কাছে ভালো লাগে না আর কি। এটা ওরা কি বড়ই নাকি আচারের মতো বানাইছে একটা, না কিসমিস অন্য জিনিস। এখানে একটা মজার বিষয় হচ্ছে লাউঞ্জগুলোতে আপনি যখন ওয়েট করেন, যেটা সব লাউঞ্জে করে, এয়ারলাইন্সের প্লেন ছেড়ে দিচ্ছে বা এরকম কিছু আপনার উঠা দরকার, প্রতিটা টাইম টু টাইম আপডেট দেয় এখানে। মানে আপনি টাইম নষ্ট করতেছেন বৈশা, টাইম ভুলে গেছেন, ওইটা মাথায় রাখা প্রয়োজন নেই। ওকে, একটা ক্ষীর নিছি, আগে স্যান্ডউইচগুলো টেস্ট করে নেই, তারপরে ক্ষীরটা টেস্ট করি। আমি কখনো পাইনাপল ক্ষীর খাইনি আগে আমার জীবনে, আজকে এখানে দেখছি পাইনাপল ক্ষীর, সো ভাবলাম এটা মিস করা যাবে না। ভাই এটা ফ্যান্টাস্টিক, সিরিয়াসলি এই ক্ষীরটা ফাটাফাটি। ওয়াও, আমার পেট প্রায় ভরার দিকে, একদম শেষ মাথায়। এখন এসে দেখতেছি এত টেস্টি একটা জিনিস আছে। ফ্যান্টাস্টিক টেস্ট, সিরিয়াসলি ফ্যান্টাস্টিক টেস্ট। মানে এমন না যে চিনি বেশি, চিনি কম, একটু এলো নিয়ে আসো, টেস্ট করা উচিত আমার মতে।
আমি আফসোস করতেছিলাম যে গতবার ডেজার্ট আইটেম বেশি ছিল, আজকে এই একটা ডেজার্ট আইটেম আমার সব মনের কষ্ট দূর করে দিছে। এরকম একটা দুইটা থাকলেই হয় ভাই, এত লাগে না। Now taste it and give me the review. ফ্যান্টাস্টিক না? এটাই করবো আমি এখন। 1 ঘন্টা রেস্ট নিব, তারপরে লাস্ট 15 মিনিট ধুমায়া খাবো, তারপরে প্লেনে উঠে ঘুম, আবার শ্রীলঙ্কা যেয়ে ধুমায়া খাবো। চলেন আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। যদি আপনার ফ্লাইট বেশি ডিলে হয়, এখন আপনি গোসল টোসল যদি করতে ইচ্ছা হয় তো শাওয়ার নিতে পারেন চাইলে। এখানে শাওয়ার নেওয়ার আলাদা জায়গা আছে, খুব সুন্দর। সোজাটা হচ্ছে শাওয়ার রুম। যদি আপনি চান এখানে শুয়ে থাকবেন, কিছু শোয়ারও জায়গা আছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে নামাজের জায়গা আছে, এখানে নামাজ হচ্ছে। হচ্ছে আপনার ড্রিঙ্কস নিতে পারেন, সফট ড্রিঙ্কস। কোনটা নেবেন এটা প্রেস করবেন, এখান থেকে গ্লাস নিয়ে এটা নিতে পারেন। বাট এই লাউঞ্জটাতে এই ফ্যাসিলিটিস, বাট আমি অনেকগুলো লাউঞ্জ দেখছি যেগুলোতে ক্যান দেয় ডিরেক্ট, টোটাল ফ্রিজ থাকে। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যদি আলাদা কোনো ভিডিও না বানাই। আমি শ্রীলঙ্কাতে ক্যান নিব, শ্রীলঙ্কান যে ট্রানজিট আছে আমার ওইখানে, ওটাতে ক্যান পাওয়া যায়। শুধু শ্রীলঙ্কা না, দুবাইতেও দেখছি, অ্যান্ড ওইখানে সবগুলোতে আদার্স লাউঞ্জগুলোতে আমি দেখছি, বাট এখানে ক্যানের সিস্টেম নাই, এখানে জাস্ট নর্মাল ওয়ে। আর এখানে হচ্ছে কফি কর্নার, এটা হচ্ছে কফি। আপনারা চাইলে এখানে আদার্স কিছু ফ্রুট জুস নিতে পারেন, অরেঞ্জ, সার্কিট ব্রাশ, অ্যাপেল জুস, সব কিছুই আছে এখানে। যদি কারো এক্সট্রা চিনি টিনি লাগে বা আদার্স মশলা লাগে, সব কিছুই আছে। খেজুর, নিচে একটা ফ্রিজ আছে, তো যদি দই লাগে কারো, এখান থেকে দই বা মাঠা নিতে পারে। সো আমি এবার একটু কফি নিব, আই থিঙ্ক একটু চাঙ্গা হওয়া দরকার আছে। তুমি কোনটা খাবা? ক্যাপাচিনো, ওকে দিলাম। Started working. Started. ক্যাপাচিনোটা ভালো, বাট আমার সুগার লাগবে। এই ক্যাপাচিনোটা খুবই হার্ডলি বানাইছে, আমার মনে হয় খুব ঘুম যদি না আনতে চান এরকম একটা ক্যাপাচিনো যথেষ্ট। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার এই কফি খুব ডেঞ্জারাসলি হিট করে। মানে আমি যখন কফি নেই, মানে আমার টার্গেট হচ্ছে ওদিন আমার কোনো পরীক্ষা আছে, নাহলে কোনো প্রেজেন্টেশন আছে, যে কোনো একটা। এই ক্যাপাচিনো ওই কাজ করতেছে আজকে আমার, আল্লাহ জানে রাতে ঘুমাইতে পারবো নাকি। আর একটু বাড়ায় খাইতে হইব আমার, বুঝছো, তাহলে ঘুমের প্রেশারটা পড়বো বেশি। 5 months पहले। एक्चुअली मैं सब गेस्ट के पास नहीं पहुंच पाते ना, क्योंकि वीडियो के टाइम। थैंक यू। ओके, I got it. Good review, right? यस Okay. Yes, it's the environment is good. That's really good, and you guys are really friendly. कैन यू मेंशन द नेम? Wait. I'll forget your name. What is this? I have to write something here, right? यस यस Okay. Done. Okay. You're most welcome. I need specific information. How many people every day visit this lounge? दिस लाउंज Approximately, just approximately 800 to 1000 800 to 1000 every day. now, because now we have 3 lounge on
before every day 1,500. 1,500. Yes, 24 hours. Okay, there are 3 lounges the whole airport in this King Fahd Yes. International Airport, and in this priority lounge. Okay, I got it. That's good. That's good. Thank you so much. প্রতিদিন 800 মানুষ, অলমোস্ট 800 থেকে 1000 মানুষ এখানে আসে, আর এখানে বর্তমানে আরো 2টা লাউঞ্জ আছে। ওই 2টা লাউঞ্জের কারণে ওদের লোক কিছুটা কমছে, ওই 2টা লাউঞ্জেও মানুষ ডিভাইড হয়ে যায়, যার কারণে আগে 1500 ছিল, এখন হচ্ছে 800 মানুষ রেগুলার আসে। ক্যান ইউ ইমাজিন হাউ স্প্রেড দেয়ার বিজনেস। ওকে, এটা হচ্ছে আমার লাস্ট টার্ন, আমরা এখন বের হয়ে যাব। সো বের হয়ে যাওয়ার আগে লাস্টবারের মতো বিরিয়ানিটা টেস্ট করতেছি, বিকজ আই লাইক দ্য বিরিয়ানি। অ্যান্ড এখন হচ্ছে আমি বিরিয়ানিতে প্রচুর মাংস নিছি। ভাই, মুরগি এত সফট হইতে পারে, এটা এই চিকেন না খেলে কেউ বুঝবো না। এই ক্ষীরটা আমি লাস্ট টাইম নিলাম। সো আজকের আমাদের খাওয়া আর মাত্র 1 ঘন্টা আছে ফ্লাইটের। ক্ষীরটা দিয়ে আমি আজকের এখানের খাবার এন্ড করতে চাচ্ছি। সো আমাদের আজকের লাউঞ্জের ভিডিও এই পর্যন্তই ছিল। খুবই ফ্যান্টাস্টিক কিছু খাবার খাইছি আজকে, বিশেষ করে এই ক্ষীরটা আমি অনেক মিস করব। পাইনাপেল ক্ষীর এটার নাম। কালারটা অসাধারণ, সত্যি কথা। আর টেস্ট ফ্যান্টাস্টিক, মানে মডারেট। এটাতে এমন না যে চিনি বেশি দিছে বা অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস বেশি, প্রত্যেকটা জিনিস মডারেট। ওভারঅল বলতে গেলে আই উইল গিভ 10 আউট অফ 10 দিস লাউঞ্জ। বাট কিছু ড্রব্যাকস আছে এটার, সেটা হচ্ছে ওরা ক্যান দেয় না, গ্লাসে নিতে হয়। এটা খুবই খারাপ একটা জিনিস। আই ডোন্ট প্রেফার দিস। আমি মনে করি ক্যান দেওয়াটা বেটার। এটা একটা বিজনেস পলিসি, যদি গ্লাসে দেয় ওদের বিজনেস বাড়ে, আমি জানি। তারপরে হচ্ছে ওদের ডেজার্টের আইটেম কম, আগের বার বেশি ছিল। আর ফ্রুটস খুবই কম, ফ্রুটস নাই, মানে একটা ফ্রুটস দেখতেছি আমি। অন্যান্য ফ্রুটস, ওদের সৌদির কিছু লোকাল ফ্রুটস আছে, বাট ফ্রুটস আরও বেশি থাকা উচিত। বাট ওভারঅল যেহেতু ক্ষীর খাওয়ার সময় আমি রিভিউটা দিচ্ছি, 10 আউট অফ 10 দিতেই হবে। বাই, আমরা একটু পরে ফ্লাইট উঠবো। আর আপনাদের সাথে আজকের সে এয়ারপোর্ট জার্নিটা শেয়ার করছি, দ্যাট ওয়াজ নাইস। বাট একটাই সমস্যা, এটা হচ্ছে গোল্ডের কোনো দোকান নাই। পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্টের মধ্যে গোল্ডের কোনো দোকান নাই। এটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ডিপ্রেস করছে। আমার একটু গোল্ড নেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, নেক্সট টাইম নেব ইনশাআল্লাহ। লঞ্চ থেকে বেরোয় যাচ্ছি, প্রচুর খাইছি। এটা আমার নেচার, আসলে বুফে পাইলে আমি সবসময় খাই, বাংলাদেশেও খাই, ইন্টারন্যাশনাল লাউঞ্জে যে কোনো জায়গায় খাই। আর খাবার মজা হইলে তো কথাই নাই। আচ্ছা, আমি আপনাদের আরেকবার লাউঞ্জটার নাম বলি, যে প্রায়োরিটি পাস হোল্ডাররা কোন লাউঞ্জ ইউজ করতে পারবে। সেটা হচ্ছে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ। এই লাউঞ্জটা হচ্ছে প্রায়োরিটি পাস হোল্ডারদের জন্য।